আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের ফার্মাকোলজি সাবজেক্টের ফাইনাল এমসিকিউ সমাধান সেপ্টেম্বর 2023। গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নাম্বার 1, ড্রাগ শুড অ্যাভয়েড ফর ল্যাকটেটিং মাদার। অর্থাৎ কোন ধরনের ড্রাগ ল্যাকটেটিং মাদারের জন্য অ্যাভয়েড করা হয়ে থাকে? সঠিক উত্তর অ্যাসপিরিন, সিপ্রোফ্লক্সাসিলিন এবং ক্লোরামফেনিকল। কারণ এই তিন ধরনের ড্রাগ বাচ্চার জন্য হুমকি স্বরূপ। যেমন অ্যাসপিরিন বাচ্চার ব্লিডিং কমপ্লিকেশন করতে পারে, অ্যামক্সিসিলিন যেটা সেফলি ইউজ করা যায়, সিপ্রোফ্লক্সাসিলিন বাচ্চার কার্টিলেজ ডেভেলপমেন্ট ব্যাহত করে, ক্লোরামফেনিকল বাচ্চার গ্রে বেবি সিন্ড্রোম করে থাকে, কিন্তু প্রজেস্টেরন সেফলি ইউজ করা যায়। তবে এই তিন ধরনের ড্রাগটি অ্যাভয়েড করতে হবে। সঠিক উত্তর ACD। নাম্বার 2, অ্যান্টিসাইকোটিক ড্রাগ। অর্থাৎ সাইকেট্রিক প্রবলেমে কোন ধরনের ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হ্যালোপেরিডল এবং ক্লোরপ্রোমাজিন। কিন্তু হ্যালোথেন, নাইট্রাস অক্সাইড এবং থিওফেন্টাল এগুলো হচ্ছে অ্যানেস্থেটিক এজেন্ট, এগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় না। আরও কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে। কমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ ফ্লুফেনাজিন, ক্লোরপ্রোমাজিন, থাইরোডাজিন, পারফেনাজিন, পিমোজাইড, মলিন্ডন, থিওথিক্সেন, ক্লোজাপিন, ওলানজাপিন, কুইটাপিন। সঠিক উত্তর হ্যালোপেরিডল এবং ক্লোরপ্রোমাজিন। নাম্বার 3, ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগস আর। অর্থাৎ কোন ধরনের ড্রাগগুলো ইমিউন সিস্টেমকে নষ্ট করে দেয়? সঠিক উত্তর স্টেরয়েড, ট্যাক্রোলিমাস অ্যান্ড মেথোট্রেক্সেট। একটা ব্যাখ্যা দেখি, এক্সপ্লানেশন। অর্থাৎ যে ধরনের ড্রাগগুলো আমাদের ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে সেই ধরনের ড্রাগগুলো নিচে দেওয়া আছে। যেমন কর্টিকোস্টেরয়েড, প্রেডনিসন, বুডেসোনাইড, প্রেডনিসোলোন, ক্যালসিনেরিন inhibitors, cyclosporin and tacrolimus, mTOR inhibitors, sirolimus, everolimus, IMDAS inhibitors, azathioprine, leflunomide, myclophenolate and Janus kinase inhibitors, tofacitinib। এই ধরনের ড্রাগগুলো ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। সঠিক উত্তর ACE। নাম্বার 4, লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস আর। অর্থাৎ কোন ধরনের ড্রাগগুলোর থেরাপিউটিক ইন্ডেক্স লো? সঠিক উত্তর ডিগক্সিন, অ্যামিনোফাইলিন। অ্যাসপিরিন, প্যারাসিটামল এবং পেনিসিলিনের থেরাপিউটিক ইন্ডেক্স হাই। আরও কিছু ব্যাখ্যা এখানে দেওয়া আছে। লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ ডিগক্সিন ইউজড ফর হার্ট ফেলিয়ার, লিথিয়াম ইউজড ফর বাইপোলার ডিসঅর্ডার, সাইকেট্রিক ডিসঅর্ডার যেটা, ওয়ারফেরিন অ্যান্টিকোয়াগুলেন্ট অর্থাৎ ব্লাড জমতে দেয় না, ফেনিটন অ্যান্টিকনভালসন। আরও কিছু আছে থিওফাইলিন, অ্যামাইনোফাইলিন, যেগুলো থেরাপিউটিক ইন্ডেক্স লো। কিছু হাই থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ আছে, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল, পেইন রিলিফ, আইবুপ্রোফেন, নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি। সঠিক উত্তর ডিগক্সিন, অ্যামাইনোফাইলিন। নাম্বার 5, ফার্মাকোকাইনেটিক্স ইনক্লুড। ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়? সঠিক উত্তর অ্যাবজর্পশন অফ ড্রাগ, মেটাবলিজম অফ ড্রাগস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ড্রাগসকে ফার্মাকোকাইনেটিক্স বলা হয়। Pharmacokinetics, it is a branch of pharmacology that deals with the absorption of drug, distribution of drug, metabolism or biotransformation of drug and excretion of drug. সঠিক উত্তর ACE। Best answer. Number 1, drug is toxic for liver. কোন ধরনের ড্রাগ লিভারের জন্য টক্সিসিটি করে থাকে? সঠিক উত্তর প্যারাসিটামল। কিন্তু স্টেরয়েড, অপিওয়েড বা মেট্রোনিডাজল লিভারের জন্য টক্সিসিটি করে না। একটা ব্যাখ্যা দেখি, ওভারডোজ অফ প্যারাসিটামল ইজ আ ওয়েল নোন কজ অফ অ্যাকিউট লিভার ফেলিয়ার। দ্য লিভার মেটাবোলাইজ প্যারাসিটামল অ্যান্ড ইন এক্সেস অ্যামাউন্টস। It produces toxic metabolites that can damage liver cell.
অর্থাৎ প্যারাসিটামল লিভার সেলকে ড্যামেজ করে, যার জন্য লিভার ফেলিয়ার হয়ে থাকে। সঠিক উত্তর প্যারাসিটামল। নাম্বার 2, ফলোয়িং ড্রাগ ইজ সেফ ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে কোন ড্রাগটি সেফলি ইউজ করা যায়? সঠিক উত্তর মিথাইল ডোপা। কিন্তু সিপ্রোফ্লক্সাসিলিন, টেট্রাসাইক্লিন এবং মরফিন প্রেগনেন্সি পিরিয়ডে সেফলি ইউজ করা যায় না। একটা ব্যাখ্যা দেখি, মিথাইল ডোপা ইজ আ ক্যাটাগরি বি ড্রাগ, meaning the animal reproduction studies have not shown a risks of the fetus, and there are no well-controlled studies in a pregnant women that demonstrate risk. It is commonly prescribed to manage hypertension in pregnant women. প্রেগনেন্ট উইমেনকে হাইপারটেনশন কমানোর জন্য মিথাইল ডোপা ব্যবহার করা হয়ে থাকে, এবং এটা প্রেগনেন্সি পিরিয়ডে ব্যবহার করার কারণে ফিটাসের কোনো প্রবলেম হয় না। কিন্তু এই সিপ্রোফ্লক্সাসিলিন, টেট্রাসাইক্লিন এবং মরফিন ইউজ করলে ফিটাসের ডেভেলপমেন্টাল প্রবলেম হয়ে থাকে। সঠিক উত্তর মিথাইল ডোপা অথবা আলফা মিথাইল ডোপা। নাম্বার 3, নিউরোট্রান্সমিটার কোনটি? সঠিক উত্তর ডোপামিন। রিফাম্পিসিন, প্রোপোফল এবং কিটোডিফেন নিউরোট্রান্সমিটার নয়। রিফাম্পিসিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক যেটি টিউবারকুলোসিসের জন্য ব্যবহার করা হয়। প্রোপোফল একটি অ্যানাস্থেটিক এজেন্ট। কিটোডিফেন একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ। সঠিক উত্তর ডোপামিন। নাম্বার 4, ফলোয়িং ল্যাক্সেটিভ ইজ ইউজড ফর বাওয়েল প্রিপারেশন। বাওয়েল প্রিপারেশনের জন্য অর্থাৎ পেট প্রিপারেশনের জন্য কোন ধরনের ল্যাক্সেটিভ ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর বিসাকুডাইল। কিন্তু ইসাবগুলা হাস্ক, সিনাম অ্যান্ড ল্যাকটুলোজ এগুলো এক ধরনের ল্যাক্সেটিভ, কিন্তু এগুলোকে বাওয়েল প্রিপারেশনের জন্য ব্যবহার করা হয় না। একটা ব্যাখ্যা দেখি, বিসাকুডাইল, this is an stimulant laxative that is often used to bowel preparation before surgery and diagnostic tests or other medical procedure. Isabgula husk, a formidable laxative used for constipation. Cinnamon, stimulant laxative used for constipation, and lactulose এটাও এক ধরনের laxative যেটা কনস্টিপেশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু বাউল প্রিপারেশনের জন্য বিসাকুডাইল ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর বি। নাম্বার 5, ডেইলি লুজ অফ আয়রন ফ্রম বডি ইজ। বডি থেকে ডেইলি কত গ্রাম আয়রন লস হয়ে থাকে? সঠিক উত্তর 1 মিলিগ্রাম। এক্সপ্লানেশন দেখি একটু, দ্য অ্যাভারেজ ডেইলি লস অফ আয়রন ফ্রম দ্য বডি ইজ অ্যাবাউট 1 মিলিগ্রাম ফর মেন অ্যান্ড পোস্ট মেনোপজাল উইমেন। সঠিক উত্তর 1 মিলিগ্রাম। গ্রুপ বি, মাল্টিপল চয়েস কোশ্চেন। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস আর, অর্থাৎ ডায়াবেটিসের জন্য কোন ধরনের ড্রাগগুলো ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর ইনসুলিন, গ্লাইপিসাইড অ্যান্ড মেটফরমিন। অ্যাট্রোপিন এবং মরফিন ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় না। আমরা একটু ব্যাখ্যা দেখি, কমন নেম অফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস: টলবুটামাইড, ক্লোরপ্রোপামাইড, গ্লাইবুরাইড, গ্লাইপিসাইড, গ্লাইক্লাজাইড, রেপাগ্লিনাইড, ফেনফরমিন, মেটফরমিন, বিউফরমিন, ট্রোগ্লাটোজন, রসিগ্লিটাজোন, অ্যাকারবস, মিগলিটল। এছাড়াও এগুলো ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর ACE। নাম্বার 2, কম্পোজিশন অফ ডিএনএস। ডিএনএস স্যালাইনের কী কী উপাদান বিদ্যমান? সঠিক উত্তর সোডিয়াম, ক্লোরিন অ্যান্ড ডেক্সট্রোজ। কিন্তু পটাশিয়াম এবং ক্যালসিয়াম থাকে না। একটা ব্যাখ্যা দেখি, দ্য প্রাইমারি কম্পোনেন্টস অফ ডিএনএস আর সোডিয়াম, ক্লোরিন অ্যান্ড ডেক্সট্রোজ। সঠিক উত্তর ABC। নাম্বার 3, ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন আর, অর্থাৎ অ্যাড্রিনালিন কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অ্যানাফাইলেকটিক শক, স্ট্যাটাস অ্যাস্থমেটিক ইন কম্বিনেশন উইথ লোকাল অ্যানাস্থেসিয়া। কিন্তু ইসচেমিক হার্ট ডিজিজ এবং হাইপারটেনশনে অ্যাড্রিনালিন ব্যবহার করা হয় না। আরও কিছু ইন্ডিকেশন আমরা দেখি যেগুলো কারণে আমরা অ্যাড্রিনালিন ব্যবহার করে থাকি। ইন্ডিকেশন অফ অ্যাড্রিনালিন, যেটাকে এফিনেফ্রিনও বলা হয়ে থাকে, অ্যানাফাইলেক্সিস অথবা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যাজমা অ্যান্ড সিওপিডি, হাইপোটেনশন অথবা শক, লোকাল অ্যানাস্থেসিয়া, গ্লোকোমা, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এগুলোর কারণেও আমরা অ্যাড্রিনালিন ব্যবহার করে থাকি। সঠিক উত্তর ADE। নাম্বার 4, রিগার্ডিং আইভি রুটসার। আইভি রুট সম্পর্কে নিচের কোনটি সত্য? সঠিক উত্তর আইভি রুটকে এমার্জেন্সি রুট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এর
bioavailability 100%. D. Large volume can be given. IV route লার্জ ভলিউম ড্রাগ অ্যাপ্লাই করা যায়, রিকোয়ার্ড স্কিল পারসন, এবং আইভি রুটের দিতে স্কিল পারসন প্রয়োজন। মিথ্যা হচ্ছে সেলফ মেডিকেশন এবং নো পেইন। আমরা আরও কিছু অ্যাডভান্টেজ দেখি। র্যাপিড অনসেট অফ অ্যাকশন, 100% বায়োঅ্যাভেলেবিলিটি, লার্জ ভলিউম গিভেন অ্যান্ড আনকনসিয়াস পেশেন্টকে আইভি রুট ব্যবহার করা থাকে। ওরাল রুটের ক্ষেত্রে আমরা কিছু দেখি। সেফ, ইজি, চিপ, পেইনলেস, ambulatory patient can take it, self-medication is possible, no disturbance of daily activity. সঠিক উত্তর ADE। ড্রাগ ইউজড ফর লেবার, অর্থাৎ লেবার পিরিয়ডে কোন ধরনের ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে? অক্সিটোসিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। অ্যাসপিরিন, আর্গোটামিন অ্যান্ড মরফিন ব্যবহার করা হয় না। অক্সিটোসিন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন মূলত লেবার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কমনলি অ্যাডমিনিস্ট্রেড ইনডিউস অ্যান্ড অগমেন্ট লেবার অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্সকে প্রিপেয়ার করতে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাসপিরিন হচ্ছে একটি অ্যানালজেসিক্স বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর্গোটামিন মূলত মাইগ্রেনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং মরফিন একটি অ্যানালজেসিক্স। সঠিক উত্তর AC। বেস্ট আনসার। নম্বর 1, অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ। ম্যালেরিয়ার জন্য কোন ড্রাগগুলো ব্যবহার করা হয়? সঠিক উত্তর কুইনাইন। তো মেট্রোনিডাজল, ফ্লুকোনাজল এবং টেট্রাসাইক্লিন ব্যবহার করা হয় না। কমন অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, আরও কিছু ম্যালেরিয়াল ড্রাগ আছে। প্রিমাকুইন, মেফ্লাকুইন, ক্লোরোকুইন, কুইনিডাইন, পাইপ্রাকুইন ইত্যাদি। এবং টেট্রাসাইক্লিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ড্রাগ। মেট্রোনিডাজল অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগ এবং ফ্লুকোনাজল অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। সঠিক উত্তর কুইনাইন C। Number 2, nifedipine is not used in. Nifedipine একটি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। আমরা কখন ব্যবহার করব না? CHF অর্থাৎ কনজেস্টিভ হার্ট ফেলিয়ার হলে আমরা নিফেডিপিন ব্যবহার করি না। অ্যাজমা, বার্জার্স ডিজিজ অ্যান্ড হাইপারটেনশনে ব্যবহার করা হয়ে থাকে। Nifedipine is a calcium channel blocker that is primarily used for the treatment of hypertension and angina. While it effectively lower blood pressure, it is not recommended for patients with congestive heart failure. অর্থাৎ যে পেশেন্টের কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে তার জন্য নিফেডিপিন ব্যবহার করা যাবে না। সঠিক উত্তর C। নাম্বার 3, হুইচ ইজ প্যারেন্ট্রাল রুট? নিচের কোনটি প্যারেন্ট্রাল রুট? সঠিক উত্তর আইভি। আইভি রুটকে প্যারেন্ট্রাল রুট বলা হয়। ওরাল, স্কিন, রেক্টালকে প্যারেন্ট্রাল রুট বলা হয় না। একটু ব্যাখ্যা দেখি। সিস্টেমিক রুট দুই ভাগে বিভক্ত, এন্ট্রাল বা এলিমেন্টারি রুট এবং প্যারেন্ট্রাল রুট। এন্ট্রাল রুট হচ্ছে সাবলিঙ্গুয়াল, ওরাল এবং রেক্টাল। প্যারেন্ট্রাল রুট হচ্ছে ইনজেকশন এবং ইনহ্যালেশন রুট। সাবকিউটেনিয়াস, আইভি, ইন্ট্রাভাস্কুলার, ইন্ট্রামাস্কুলার, ইন্টারকার্ডিয়াক, ইন্টারআর্টেরিয়াল, এই রুটগুলোকে প্যারেন্ট্রাল রুট বলা হয়। এবং লোকাল রুট আছে অয়েনমেন্ট, পাউডার, লোশন, ড্রপ এটসেট্রা। সঠিক উত্তর আইভি রুট হচ্ছে প্যারেন্ট্রাল রুট। নাম্বার 4, লং অ্যাক্টিং ইনসুলিন। নিচের কোন ইনসুলিনটি দীর্ঘ সময় ধরে কাজ করে? সঠিক উত্তর প্রোটামিন জিঙ্ক ইনসুলিন। একটু ব্যাখ্যা দেখি। লং অ্যাক্টিং ইনসুলিন আরও কিছু আছে, প্রোটামিন জিঙ্ক ইনসুলিন অ্যান্ড ক্রিস্টালিন ইনসুলিন জিঙ্ক। এবং ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন হচ্ছে আইসোফেন ইনসুলিন, ইনসুলিন জিঙ্ক সাসপেনশন, NPH, নিউট্রাল প্রোটামিন অ্যান্ড গ্লোবিন জিঙ্ক ইনসুলিন। সঠিক উত্তর D, প্রোটামিন জিঙ্ক ইনসুলিন। নাম্বার 5, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ ইজ। নিচের কোন ড্রাগটি রক্ত জমাট বাঁধতে দেয় না? সঠিক উত্তর হেপারিন। অন্যদিকে ক্লোপিডোগ্রেল, অ্যাসপিরিন এবং রেনিটিডিন অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় না। একটা ব্যাখ্যা দেখি। আরও কিছু অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ: হেপারিন, ডাইকোমোরাল, ওয়ারফেরিন, ডেক্ট্রান সালফেট, অ্যানকর্ড, ফেনিডিওন, EDTA, ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। এগুলো ড্রাগ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করা হয়। অ্যাসপিরিন হচ্ছে একটি অ্যান্টি অ্যানালজেসিক্স এবং অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। রেনিটিডিন প্রোটন পাম্প ইনহিবিটর এবং ক্লোপিডোগ্রেল ইউজ টু ট্রিট সিভিয়াস প্রবলেম। সঠিক উত্তর হেপারিন। ফাইনাল এক্সাম মার্চ 2022। গ্রুপে মাল্টিপল চয়েস কোশ্চেন। অ্যাডভান্টেজ অফ IM রুট। IM রুটের সুবিধাসমূহ কী কী? সঠিক উত্তর র্যাপিড অনসেট অফ অ্যাকশন,
প্রলং ডিউরেশন অফ অ্যাকশন এবং সিগনিফিক্যান্ট বায়ো অ্যাভেলেবিলিটি, কিন্তু পেইনফুল এবং সেলফ মেডিকেশন পসিবল, এটা অ্যাডভান্টেজ নয়। ব্যাখ্যা দেখি, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, প্রলং অ্যাকশন এবং অ্যাডমিনিস্ট্রেশন অফ মডারেট ভলিউম অফ ড্রাগ। সঠিক উত্তর CDE। নাম্বার 2, বেনিফিটস বাই দ্য ইউজ অফ ড্রাগ আর, অর্থাৎ ড্রাগ ব্যবহারের জন্য কী কী আমরা বেনিফিট পেয়ে থাকি। সঠিক উত্তর প্রোফাইল্যাক্সিস অফ ডিজিজের প্রোফাইল্যাক্সিসের জন্য ব্যবহার করা হয়, এটা একটা সুবিধা। কন্ট্রোল অফ ডিজিজ কন্ট্রোল করতে এবং ট্রিটমেন্ট অফ ডিজিজের ট্রিটমেন্ট দিতে ড্রাগ আমরা ব্যবহার করে থাকি এবং এটা আমাদের বেনিফিট দিয়ে থাকে। কিন্তু ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগস অ্যান্ড এপিডেমিওলজিক্যাল সার্ভে অফ ডিজিজ, এগুলো মূলত ফার্মাকোলজিতে রিসার্চের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ সঠিক উত্তর ACE, প্রোফাইল্যাক্সিস অফ ডিজিজ, কন্ট্রোল অফ ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ। অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগস মূলত ফার্মাকোলজি অ্যান্ড রিসার্চের কাজে ব্যবহার করা হয়। অ্যান্ড এপিডেমিওলজিক্যাল সার্ভে, স্টাডি অফ ডিজিজ প্যাটার্নস, ইজ নট ডাইরেক্টলি বেনিফিট অফ ড্রাগ। সঠিক উত্তর ACE। নাম্বার 3, ফলোয়িং আর দ্য বিটা ব্লকার। কোনগুলো ড্রাগকে বিটা ব্লকার বলা হয়? বিটা ব্লকার হচ্ছে একটি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ক্যাটাগরি। সঠিক উত্তর অ্যাটেনোলল, প্রোপানোলল অ্যান্ড ন্যাডোলন। তো ট্যামসোলোসিন অ্যান্ড প্রাজোসিন বিটা ব্লকার নয়। আরও কিছু বিটা ব্লকার আছে, অ্যাটেনোলল, প্রোপানোলল, মেটোপ্রোলল, বেটাক্সোলল, লাবেটোলল অ্যান্ড ন্যাডোলল। কিন্তু ট্যামলোসিন অ্যান্ড প্যারাজোসিন হচ্ছে আলফা 1 ব্লকার। সঠিক উত্তর ABD। নাম্বার 4, জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগস আর, নিচের কোন ড্রাগগুলোকে জেনারেল অ্যানাস্থেসিয়া ড্রাগ বলা হয়? সঠিক উত্তর থায়োপেন্টাল সোডিয়াম নাইট্রাস অক্সাইড। অ্যাট্রোপিন, প্রোকেইন এবং কোকেইন জেনারেল অ্যানাস্থেটিক ড্রাগ নয়। অ্যাট্রোপিন হচ্ছে একটি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ টু রিডিউস সিক্রেশন বিফোর অ্যানাস্থেসিয়া, অর্থাৎ সিক্রেশন রিডিউস করতে সাহায্য করে অ্যাট্রোপিন। প্রোকেইন একটি লোকাল অ্যানাস্থেসিয়া ড্রাগ, অ্যান্ড কোকেইন এটা হচ্ছে একটা লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ। সঠিক উত্তর AB। নাম্বার 5, ড্রাগস প্রডিউস অ্যান্টিএমিটিক ইফেক্ট, অর্থাৎ ভমিটিংয়ের জন্য কোন ধরনের ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর মেটোক্লোরোপ্রোমাইড, মেক্লেজিন অ্যান্ড ডমপেরিডন। তো এমিপ্রামিন অ্যান্ড এমিটিডিন ভমিটিংয়ের জন্য ব্যবহার করা হয় না। আমরা একটু ব্যাখ্যা দেখি। এমিপ্রামিন একটি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ এবং এমিটিডিন একটা সাবস্টেন্স যেটা ভমিটিং করতে সাহায্য করে, যেটা ভমিটিংকে প্রিভেন্ট করে না। সঠিক উত্তর ABD। বেস্ট আনসার কোশ্চেন্স। নাম্বার 1, ফলোয়িং ইজ দ্য সেফ ড্রাগ ইন প্রেগনেন্সি। এটা প্রিভিয়াস সালের কোশ্চেন আমরা দেখে আসছি, অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে কোনটি সেফ ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়? মিথাইল ডোপা বা আলফা মিথাইল ডোপা। আইসোনিয়াজাইড, টেট্রাসাইক্লিন বা প্যাথিডিন ব্যবহার করা হয় না, কারণ এগুলো ফিটাসের ডেভেলপমেন্টকে নষ্ট করে। নাম্বার 2, হুইচ ইজ এনটিটিবি ড্রাগ, অর্থাৎ এনটিটিবি টিউবারকুলোসিসের জন্য কোন ড্রাগগুলো ব্যবহার করা হয়? সঠিক উত্তর রিফাম্পিসিন। কিন্তু ডোপামিন, মরফিন এবং সালবুটামল টিবির জন্য ব্যবহার করা হয় না। ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার, মরফিন হচ্ছে অ্যানালজেসিক ড্রাগ, অ্যান্ড সালবুটামল অ্যাজমার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সঠিক উত্তর রিফাম্পিসিন। অ্যানালজেসিক্স ড্রাগ কোনটি অ্যানালজেসিক্স বা পেইন রিলিফ করতে সাহায্য করে? সঠিক উত্তর প্যারাসিটামল। পেনিসিলিন, হ্যালোথেন বা টেট্রাসাইক্লিন পেইন রিলিফ করে না। পেনিসিলিন হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, হ্যালোথেন একটি অ্যানাস্থেটিক এজেন্ট এবং টেট্রাসাইক্লিন এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। সঠিক উত্তর প্যারাসিটামল। নাম্বার 4, হুইচ ওয়ান ইজ অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। অ্যান্টিপ্যারাসাইটিক ডিজিজের জন্য কোন ধরনের ড্রাগ ব্যবহার করা হয়? সঠিক উত্তর অ্যালবেন্ডাজল। অ্যান্টাসিড, কিটোডিফেন অ্যান্ড প্রোপোফল অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় না। অ্যান্টাসিড হচ্ছে একটি পেপটিক আলসার ডিজিজের জন্য ব্যবহার করা হয়, যেটা স্টোমাক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে সাহায্য করে। কিটোডিফেন একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগ,
অ্যালার্জিক কন্ডিশনের জন্য ব্যবহার করা হয় এবং প্রোপোফল একটি অ্যানেস্থেটিক এজেন্ট। সঠিক উত্তর অ্যালবেন্ডাজল। নাম্বার 5 নিউরোট্রান্সমিটার ইজ, নিচের কোনটি নিউরোট্রান্সমিটার? সঠিক উত্তর ডোপামিন। অমিপ্রাজল, মরফিন এবং প্রোপোফল নিউরোট্রান্সমিটার নয়। গ্রুপ বি মাল্টিপল চয়েস কোশ্চেন। ইন্ডিকেশনস অফ অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের ইন্ডিকেশন কী কী? আমরা প্রিভিয়াস সালে দেখে আসছি। অ্যানাফাইলেকটিক শক, স্ট্যাটাস অ্যাস্থমেটিক অ্যান্ড ইন কম্বিনেশন উইথ লোকাল অ্যানেস্থেসিয়া আমরা অ্যাড্রিনালিন ব্যবহার করে থাকি। হাইপারটেনশন বা ইসেমিক হার্ট ডিজিজের জন্য অ্যাড্রিনালিন ব্যবহার করি না। সঠিক উত্তর এডিই। নাম্বার 2 কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন ইন কেস অফ, অর্থাৎ মরফিন আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না? সঠিক উত্তর হেড ইনজুরি, ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যান্ড প্রেগনেন্সি। কারণ হেড ইনজুরিতে আমরা যদি মরফিন ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমাদের যদি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে রেসপিরেটরি ডিপ্রেশন বা ওরসেনিং অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট হতে পারে। এবং প্রেগনেন্সিতে যেটা ফেটাল রেসপিরেটরি ডিপ্রেশন হতে থাকে, অর্থাৎ বাচ্চার ফিটাসের শ্বাসকষ্ট হবে। কিন্তু অ্যাকিউটেমাই এবং ইন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন আমরা মরফিন ব্যবহার করে থাকি। অ্যাকিউটেমাই ইউজ টু রিলিভ পেইন অ্যান্ড রিডিউস অক্সিজেন ডিমান্ড অ্যান্ড প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন ইউজড ফর সিডেশন অ্যান্ড পেইন রিলিফ। সঠিক উত্তর এ বি সি, অর্থাৎ এই 3 কারণে আমরা মরফিন ব্যবহার করব না। নাম্বার 3 বেনজোডাইজিপাইনস। বেনজোডাইজিপাইনস অর্থাৎ এটা এক ধরনের সিডেটিভ ড্রাগ, যেটা কী কারণে ব্যবহার করা হয়? সঠিক উত্তর পটেনশিয়েট দ্য অ্যাকশন অফ গাবা, অর্থাৎ গাবা হচ্ছে একটি নিউরোট্রান্সমিটার যার সাথে অ্যাকশন করে কজ হাইপারপোলারাইজেশন অফ নিউরনস, নিউরনের সাথে একত্রিত হাইপারপোলারাইজেশন করে এবং প্রডিউস অ্যামনেশিয়া, এবং যেটা সিডেশন করে এবং হিপনোসিস করে স্মৃতি লস করে, অর্থাৎ লস অফ মেমোরি। কিন্তু ওপেন অফ পটাশিয়াম চ্যানেলস বা স্টিমুলেট ডোপামিন রিসেপ্টর করে না। সঠিক উত্তর এ বি ই। নাম্বার 4 ইন্ডিকেশন অফ অ্যাসপিরিন। অ্যাসপিরিন আমরা অ্যাসপিরিন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? সঠিক উত্তর মাইকোরিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল অ্যানজাইনা এবং ইসচেমিক স্ট্রোক। কিন্তু পিইউডি পেপটিক আলসার ডিজিজ এবং ক্রনিক লিভার ডিজিজে আমরা অ্যাসপিরিন ব্যবহার করি না। অ্যাসপিরিন মূলত একটি পেইন কিলার অথবা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা মূলত পেইন রিলিফের জন্য ব্যবহার করা হয়। অ্যাসপিরিন হার্টের পেশেন্টকে ব্যবহার করলে পেইন রিলিফ হয়ে থাকে, যেমন মাইকোরিয়াল ইনফ্রাকশন, আনস্টেবল অ্যানজাইনা এবং ইসচেমিক স্ট্রোক। সঠিক উত্তর এ বি সি। নাম্বার 5 রিগার্ডিং আইভি রুটস। আইভি রুটস সম্পর্কে কোনটি সত্য? প্রিভিয়াস সালে কোশ্চেন আমরা দেখে আসছি আইভি রুট এমার্জেন্সি রুট, লার্জ ভলিউম গিভেন অ্যান্ড রিকোয়ার্ড স্কিল পারসন। সঠিক উত্তর এ ডি ই। বেস্ট আনসার কোশ্চেন। নাম্বার 1 ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটি? সঠিক উত্তর অ্যামলোডিপিন। অ্যাট্রোপিন, প্যারাসিটামল এবং আলফা মিথাইল ডোপা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নয়। Amlodipine is a calcium channel blocker used primarily to treat hypertension and angina by relaxing blood vessel and reducing the workload of the heart. Atropine একটি অ্যান্টিমাস্কারিনিক অ্যান্টাগনিস্ট, প্যারাসিটামল একটি ধরনের অ্যানালজেসিক বা অ্যান্টিপাইরেটিক ড্রাগ, আলফা মিথাইল ডোপা সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টিহাইপারটেনসিভ। সঠিক উত্তর অ্যামলোডিপিন। নাম্বার 2 হুইচ ইজ দ্য প্যারেন্ট্রাল রুট। নিচের কোনটি প্যারেন্ট্রাল রুট? আইভি রুটকে প্যারেন্ট্রাল রুট বলা হয় এবং ওরাল স্কিন রেকটালকে এন্ট্রাল বা এলিমেন্টারি রুট বলা হয়। নাম্বার 3 অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। অ্যান্টিডায়াবেটিক ড্রাগ কোনটি? সঠিক উত্তর মেটফরমিন। অ্যাট্রোপিন, টেট্রাসাইক্লিন বা কেটামিন অ্যান্টিডায়াবেটিক ড্রাগ নয়। অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টি কোলিনার্জিক ড্রাগ, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক এবং কেটামিন অ্যানাস্থেটিক এজেন্ট। সঠিক উত্তর মেটফরমিন। নাম্বার 4 নিফিডিপিন ইজ নট ইউজড ইন কনজেস্টিভ হার্ট ফেলিয়ার বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের জন্য আমরা নিফিডিপিন ব্যবহার করব না। সঠিক উত্তর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার। নাম্বার 5 লং অ্যাক্টিং ইনসুলিন। নিচের কোনটি লং অ্যাক্টিং ইনসুলিন? সঠিক উত্তর প্রোটামিন জিঙ্ক ইনসুলিন।